তোমার কাছে ফর্ম আছে কেন? রাস্তা পড়ে গেছে, আমি পুড়িয়ে নিলাম তো। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কথা বিএলওদের, কিন্তু এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এনুমারেশন ফর্ম পূর্ব বর্ধমানে কালনা রাস্তায় পড়ে থাকার অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রবিবার সকাল 7টা নাগাদ হাটকালনা এলাকায় রাজ্য সড়কের পাশে কিছু কাগজ পড়ে থাকতে দেখেন তারা। এক ব্যক্তি সাইকেলে করে এসে সেখানে থামেন। রাস্তার ধারে পড়ে থাকা কাগজগুলো কুড়িয়ে বান্ডিল বাঁধতে শুরু করেন তিনি। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা বাপি মণ্ডল। ব্যক্তিকে কাগজ কুড়োতে দেখে সন্দেহ হওয়ায় ছুটে যান। কাগজ কেড়ে নিয়ে দেখেন সেটা এনুমারেশন ফর্মের মতো দেখতে এবং ফর্মের উপর বালুরঘাট লেখা রয়েছে। জানা যায় যে ব্যক্তি কাগজগুলো কুড়োচ্ছিলেন তিনি বিজেপির বিএলএ কাশীনাথ মণ্ডল। ঘটনাস্থলেই দুজনে তর্কাতর্কি বেঁধে যায়। এটা কোন করা ফর্ম? কার ফর্ম তুমি নিয়ে যাচ্ছ? এইখানে পড়ে গেছে, অফিসে জমা দিয়ে দেবো। আমি কোন কি বাবু তুমি অফিসে জমা দিচ্ছ? চলো আমার সাথে চলো। হ্যাঁ, অফিস এখন করবে না। এটা আগে খোঁজ করো, ফোন করা খোঁজ করো। এক ভদ্রলোক তখন তড়িঘড়ি করে কাগজ কুড়োচ্ছে, তখন কাগজগুলো কুড়িয়ে এক মান্ডি জড়ো করার মতো করলো। দেখছি যে কাগজটা দিনাজপুর লেখা আছে। তখন আমার মনে ডাউট হলে, ভাই তুমি কাগজ কোথায় পেলে? তুমি কে? বলছে আমি বিএলও। বলে বিএলও 2। বলছে কাগজগুলোর দাম কেড়ে নিতে যাচ্ছে হাত থেকে, যে আমি জমা দেবো অফিসে। রাস্তা ছড়ানো ছিল, আমি এখান থেকে কাজে যাচ্ছিলাম। তারপর আমি এখানে কুড়িয়ে পেয়েছি, আমি এই ঘুমাচ্ছিলাম। তারপর সব লোকজন ভর্তি হয়। কালনা থানার পুলিশ এসে ফর্মগুলো বাজেয়াপ্ত করে। বিজেপির বিএলএ ফর্মগুলো নষ্ট করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ তৃণমূলের, যদিও অভিযোগ অস্বীকার বিজেপি। বেছে বেছে যে সমস্ত ভোটাররা আছে যারা তৃণমূলটা করে, তাদের ফর্মগুলো এখানে চলে এসছে। হয়তো বলেছে যে ফর্মগুলো নষ্ট করে দে। এবার সেটা নষ্ট করতে গেছে, নষ্ট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেছে। এর বাইরে অন্য কিছু আছে বলে আমার মনে হয় না। এবং এর সঙ্গে একটা গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র যেটা বাংলার বুকে চলছে। তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে, তুমি কোথায় পেয়েছো এই ফর্ম, তোমার কাছে কেন হলো, তুমি বিএলএ 2। তো ওই ছেলেটাকে এটা বলার পর তারা থানাতে ফোন করে। থানাতে ফোন করার পরে থানার দলদাস পুলিশ এসে তাদের কথাতেই, কোনো ইনকোয়ারি না করে, কিছু না করে, তাদের কথাতেই তাকে আটক করে থানাতে নিয়ে আসে। কালনার মহকুমা শাসক জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর প্রশাসন এনুমারেশন ফর্ম নিয়ে যাওয়ার সময় কিছু ফর্ম মিসিং ছিল। সেই ফর্মগুলি কালনার রাস্তা থেকে পাওয়া গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। আর এরই মাঝে একাধিক অভিযোগ ওঠায় 8 জন বিএলওকে শোকজ নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে এসআইআর এর এনুমারেশন পর্বের শুরু থেকেই বিভিন্ন জায়গায় একাধিক অভিযোগ উঠেছিল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটারের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসার কথা বিএলওদের, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে তেমনটা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। যেমন খাস কলকাতায় যোধপুর গার্ডেন এলাকা, এখানে চায়ের দোকানে বসে ফর্ম বিলের অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। দুর্গাপুরে আবার বাড়ি বাড়ি যাওয়ার বদলে বিএলওর বিরুদ্ধে বাসস্ট্যান্ডে বসে ফর্ম বিলের অভিযোগ উঠেছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আবার বিএলওর পরিবর্তে তাঁর স্বামীর বিরুদ্ধে এনুমারেশন ফর্ম বিলের অভিযোগ উঠেছে। পাশের জেলা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গ্রামে শুধুমাত্র তৃণমূলের বিএলএকে নিয়ে ক্যাম্প করে ফর্ম বিলি করতে দেখা গেছে বিএলওকে। এরকমই একাধিক অভিযোগ সামনে আসায় এবার পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সূত্রের দাবি, শোকজ হওয়া 8 জনের মধ্যে কোচবিহার, উত্তর 24 পরগনার বিএলওরা রয়েছেন। জেলার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওরা শোকজ করেছেন বিএলওদের। তবে শুধু বিএলওরাই নন, নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ করেছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের বিরুদ্ধেও। সূত্রের খবর, একাধিক ক্ষেত্রে বিএলএদের বিরুদ্ধে জোর করে মৃতদের নামের এনুমারেশন ফর্ম দেওয়ার জন্য বিএলওদের বাধ্য করেছেন বলে অভিযোগ। এই অবস্থায় 8 জন বিএলএর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এদের মধ্যে তৃণমূলের বিএলএদের সংখ্যা বেশি। সরকারি প্রতিনিধি হয়েও তারা বিএলওর দায়িত্ব পালন করছে না। তৃণমূলের সাথে মিলে তারা তৃণমূলের পার্টিবাজিতে রূপান্তরিত করেছে এসআইআর। আমরা পরিষ্কার ইলেকশন কমিশনকে বলছি, সেই সমস্ত বিএলও চাকরি ছেদের ব্যবস্থা করতে। নিশ্চয়ই বিএলওরা যাচ্ছেন, কিন্তু কিছু কিছু জায়গায় তাদের কেউ সাহায্য করছেন, সহযোগিতা করছেন এলাকা ভিত্তিতে। এগুলোকে যাদের বিএলএ 2 দেওয়ার ক্ষমতা নেই, যাদের যেসব রাজনৈতিক দল জনবিচ্ছিন্ন, তারা এগুলিকে অকারণ সম্পূর্ণভাবে অকারণ করার মানে ইস্যু করার একটা চেষ্টা করছেন। যে বিএলও বিএলএদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখে পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন, কিন্তু তারপরও অভিযোগের শেষ নেই। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।